বুধবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হলো জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত আন্তঃক্লাব ফুটবল লীগ। 11টি দলকে নিয়ে দুটি গ্রুপে শুরু হলো এই ফুটবল লীগ। গ্রুপ এ তে রয়েছে 6টি দল এবং গ্রুপ বি তে রয়েছে 5টি দল। বুধবার ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপের দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। এদিনের খেলায় 2-0 গোলে অরবিন্দ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। দিশার পক্ষ থেকে গোল দুটি করেন জন মার্ডি এবং বুধিলাল মুর্মু। ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশার জন মার্ডি। বৃহস্পতিবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে গ্রুপ বির দুই দল রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। আমাদের উত্তর দিনাজপুর ডিএস এর পরিচালনায় আজ থেকে শুরু হলো স্বর্গীয় দেবকুমার দত্ত রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা। এটা চলবে টোটাল 28 দিন ধরে খেলাটা হবে। মাঝে একদিন দুদিন মাঠ গ্রাউন্ড রিপেয়ার বা প্লেয়ারদের রেস্ট এরকম ব্যবস্থা করা আছে। আজকে শুরু হলো এবং 10ই আগস্ট এটার চূড়ান্ত খেলা হবে এবং আমরা খুবই খুশি যে আজকে আমাদের এই স্বর্গীয় দেবকুমার দত্ত রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আমাদের মাননীয় মহকুমা শাসক শ্রী কিংসুক মাইতি মহাশয়। এটা আমাদের পক্ষে খুবই ভালো এবং আমরা সকলের সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলার ফুটবলের আরও প্রসার ঘটাতে চাইছি এবং জেলার বিভিন্ন জায়গাকার ছেলেরা এখানে পার্টিসিপেট করছে এবং 11টি দল এখানে অংশগ্রহণ করছে। এটা গ্রুপ ভিত্তিক খেলা হচ্ছে। এ গ্রুপে 5টি দল এবং বি গ্রুপে 6টি দল, টোটাল 11টি দল গ্রুপ ভাগ করা হয়েছে এবং প্রতি গ্রুপে লিগ ভিত্তিক খেলা হবে। তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল। আজকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে গতবারের চ্যাম্পিয়ন অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ ফ্রেন্ডস অব দিশা। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 7477785512 এই নম্বরে। আর একঘেয়েমি ভালো লাগছে না, একটু পরিবর্তন দরকার। পরিবর্তন অবশ্যই দরকার, তবে শিকড়কে আগলে রেখে। শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে। তাই কোথায় হচ্ছে পরিবর্তন? কিভাবে হবে পরিবর্তন? কে করবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।